হচ্ছে, মানে মুসলিমদের জব্দ করতে গিয়ে হিন্দু মুসলমানদের ক্ষতি হচ্ছে এখন। ক্ষতি। অনেকে অনেক কথা বলবে, দেখুন গরু কুরবানি বন্ধ হচ্ছে অথচ ভারত আমাদের এক্সপোর্টে বিফ এক্সপোর্টে 2 নম্বরে রয়েছে। বিটেল ছাগল বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, এটা দুধাতে, দুধাত হয়েছে। দুধাত হয়েছে। আচ্ছা বন্ধুরা, আমি একটু দেখাই, অনেকে হয়তো করবে না। আমি যে শুরুতে দেখাচ্ছিলাম, এই যে কাছে আসতে বলবো, এই যে দুধাত দেখুন বন্ধু, কোনো বুঝতে পারছেন যে পেটের কোনো রকম কোনো খাঁজ নেই, হাড়গোড় নেই। ছাগলের চেহারা, ছাগলের কোয়ালিটি দেখুন, এই যে ছাগলের কোয়ালিটি দেখে গোটা কুড়ি বিক্রি করে ফেলেছেন, আর বেশি ছাগল নেই। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি হাওড়া জেলায় উলুবেড়িয়া। আজকে প্রতিবেদনটা জুড়ে দেখুন, ছাগল খামার অল্প দিয়ে শুরু করলেও কিন্তু করা যায়। আজকে সেরকম একটা খামারের উদ্দেশ্যে আজকে উলুবেড়িয়ার মধ্যে চলে এসেছি। মাত্র 2টো দিয়ে শুরু হয়, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু প্রচুর ছাগল কিন্তু উনি তৈরি করেছেন। আজকে এই খামারের আসার একটাই উদ্দেশ্য, ছাগলগুলোর কোয়ালিটি আপনাকে দেখাবো। বিটেল রয়েছে, তোতাপুরি রয়েছে, গুজরি রয়েছে, আরো ক্রস ছাগল রয়েছে, বিভিন্ন ছাগল কিন্তু কোয়ালিটিগুলো দেখাবো। বর্তমান ছাগলের, আমাদের পশ্চিমবঙ্গে ছাগলের কিন্তু একটা ভালো একটা ট্রেন্ডিং সময়, বা ছাগল খামার প্রত্যেকে করবে বলে আগ্রহ হচ্ছে। তার একটাই কারণ, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু গরু কুরবানি বন্ধ। গরু কুরবানি বন্ধ হওয়ার কেন্দ্র করে কিন্তু ছাগলের সেক্টরে কিন্তু ভালো একটা ডিমান্ড আছে। তো তার জন্যই কিন্তু ছাগলগুলো আপনাকে দেখতে হবে। যারা ছাগল পালনের আগ্রহী বা ছাগল পালন করতে চাইছেন আগামী দিনে, ছাগলগুলোর কোয়ালিটি দেখুন একবার। দাদা নমস্কার। নমস্কার। একটু ছোট করে আপনার পরিচয় দেন। আমার উলবেড়িয়া, হুম, বাহিরঙ্গনামপুর, পাঁচপাড়া বাড়ি। আপনার নামটা একটু। শেখ আব্দুল গফুর। আচ্ছা, তো দাদা হঠাৎ ছাগল খামার করব, এটা কেন মনে হলো আপনার? এটা মনে হলো, অনেক দিনের স্বপ্ন ছিল যে ছাগল খামার করে। আমি 2টো ছাগল নিয়ে এসেছিলাম, ওই সামনে একটা ঘর করেছি ছোট মতো, আচ্ছা, সেখান থেকে করলাম। তারপরে ভাবছি যে বিগত সরকার এসে গরু খাওয়া বন্ধ, এ বন্ধ সে বন্ধ, সেই জন্য ভাবলাম যে ছাগলের তাহলে কুরবানির সময় ডিমান্ড হবে। সেই জন্য বাচ্চা বাচ্চা ছাগল এনে লালন পালন করে এই একটা খামার তৈরি করা হয়েছে। আচ্ছা, এখানেই এখানে মানে বেশি রেস্ট করবে আর কি। হ্যাঁ, এখানে রেস্ট করায়, আর খামার রুমটাই রাত্রিরে রাখা। আমি আমি এখানে এটা তর্ক বিতর্ক হয়তো হয়ে যাবে, আমি তবু একটা ছোট একটা পয়েন্ট কথা বলি। এই যে আপনি বললেন যে গরু কুরবানি বন্ধ হয়ে গেছে, এতে তো কোনো মুসলিমদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু এখন তো রাস্তাঘাটে গরু অ্যাক্সিডেন্ট হচ্ছে, এতে তো ক্ষতি তো উভয়ের হচ্ছে নাকি? উভয়েরই হচ্ছে। মানে মুসলিমদের জব্দ করতে গিয়ে হিন্দু মুসলমানদের ক্ষতি হচ্ছে এখন। ক্ষতি হচ্ছে। যা বর্তমান সরকারে হয়তো এটা সরকারের বিরুদ্ধে কথা হয়ে যাচ্ছে, কিন্তু সেটা আমার প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, অনেকে অনেক কথা বলবে, দেখুন গরু কুরবানি বন্ধ হচ্ছে অথচ ভারত আমাদের এক্সপোর্টে বিফ এক্সপোর্টে 2 নম্বরে রয়েছে। তো সেটা নিয়ে আমি, প্রসঙ্গটা অন্য। তো যাই হোক, রাস্তাঘাটে এখন গরু অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাদের হিন্দু ভাই বোনেরও অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মুসলিমেরও অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো উভয়েরই কিন্তু হচ্ছে। তো এই দাদা কি করেছে, এই ছাগলগুলো কিন্তু পালন করা শুরু করেছে। বিগত অনেকদিন থেকে ভাবছিলেন যে 2টো দিয়ে শুরু করে, এখন কিন্তু অনেকগুলো রয়েছে। কতগুলো রয়েছে আপনার এখানে? হ্যাঁ, 32টা। 32টা রয়েছে। জি। আচ্ছা, কি কি জাত রয়েছে আপনার এখানে? বিটেল রয়েছে, বিটেল দেখছিলাম রয়েছে, তোতাপুরি, তোতাপুরি রয়েছে, সিরোইটি, মানে বিভিন্ন জাতের ছাগল বিভিন্ন রয়েছে। জাতের এগুলো কি ছাগল ছোট ছোট পালন করেছিলেন? এগুলো ছোট থেকে পালন করা হয়েছে। আচ্ছা, ছোট থেকে পালন করে এখন এখন এই বয়সে এই হাইট, এই লম্বা, এই হয়েছে। ওয়েট দাঁড়িয়ে। আচ্ছা, আমি এই পাশাপাশি যদি আপনি ধরি এই ছাগলটা, এটা বিটেল ছাগল বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, এটা দুধাতে, দুধাত হয়েছে। দুধাত হয়েছে। আচ্ছা বন্ধুরা, আমি একটু দেখাই, অনেকে হয়তো করবে না। আমি যে শুরুতে দেখাচ্ছিলাম, এই যে কাছে আসতে বলবো, এই যে দুধাত দেখুন বন্ধুরা, দুধাত হয়েছে। এটা দুধাত, এই যে দেখুন দুধাত। এটার বডি ওয়েট মানে 40-42 তো আরামসে হবে। 40-42 আরামসে। এবারে বন্ধুরা, যেটা আমি বলছিলাম, এখানে শুধু এই ধরনের ছাগল নেই, বিভিন্ন ধরনের কিন্তু ছাগল রয়েছে, বিভিন্ন ধরনের ছাগল রয়েছে। তোতাপুরি, গুজরি, আজমিরি, যে ধরনের ছাগল কিন্তু আপনারা খুঁজছেন সেটা কিন্তু পাওয়া যাবে। আমি শুধু একটা ছাগল না, এই দেখুন, এই একটা বাচ্চা ছাগল, কোয়ালিটি দেখুন, এই একটা ক্রস ছাগল, এই একটা ছাগল, এই একটা ছাগল রয়েছে। প্রচুর কিন্তু ছাগল কিন্তু রয়েছে এখানে, প্রচুর ছাগল রয়েছে, কোয়ালিটি কিন্তু দুর্দান্ত দুর্দান্ত। আচ্ছা, যদি কেউ যদি মনে করেন একটা দুটো বা 5টা নেব, তো কেমন দামে আপনারা বিক্রি করছেন? আর 2-5টা দেওয়া যাবে। আচ্ছা, দেওয়া হয় তো। দাম এবারে বিভিন্ন রকম কোয়ালিটি আছে, তো বিভিন্ন রকম দাম। আচ্ছা, 700, 750, 550 আচ্ছা, কেজি হিসাবে দেওয়া হয়। মানে যে যে যেমন ছাগল
500, 550, 600, 700, 750 বিভিন্ন ছাদের ছাগল বিভিন্ন দামে দামে বিক্রি বিক্রি হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনারা যদি মনে করে যে এই যে পুরো টোটাল ছাগলটা কিনে নেবো, আপনি কি দেবেন? না। না, পুরোটা দেওয়া যাবে না। আমি তো ছাগল মানে- খামারই চাষ করছি, আচ্ছা। এই বাচ্চা থেকে বড় করছি। হুম। 2টো 5টা 10টা দেওয়া যাবে, সবটা পুঁচে দেওয়া যাবে না। মানে বুঝতে পারছেন দর্শক, সেটা কিন্তু টোটাল যদি মনে করে যে আমি যে কটা, আমি আবারও বলছি এখানে উলুবেরিয়ার মধ্যে দাঁড়িয়ে এখানে বলছি, যে কটা ছাগল আপনাদেরকে দেখাচ্ছে প্রত্যেকটা ছাগল কিন্তু ভালো ভালো কোয়ালিটি, প্রত্যেকটা। এই দেখুন, এই একটা ক্রস ছাগল, এই একটা ছাগল দেখুন, এই যে ছাগল কাছে আসতে বলবো, এই দেখুন, কোনো বুঝতে পারছেন যে পেটের কোনো রকম কোনো খাঁজ নেই, হাড়গোড় নেই, ছাগলের চেহারা, ছাগলের কোয়ালিটি দেখুন, এই যে এই হচ্ছে কোয়ালিটি। প্রত্যেকটা ছাগল কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ। সেই জন্য বলছি যে আপনারা জাস্ট একটাবার আসুন, আসলে বুঝতে পারবেন যে কি ধরনের ছাগল কিন্তু রয়েছে। আচ্ছা, ছাগলগুলোর কোয়ালিটি সত্যি কথা খুবই ভালো। খুবই ভালো। কি খাওয়াচ্ছেন, মেনলি কি খাওয়াচ্ছেন যে এত সুন্দর ভালো, এত ভালো কেন? খাবার সবজি পাতা খায়, আচ্ছা তারপরে ছোলা খায়, ভুট্টা খায়, আচ্ছা। ছোলার কুসা খায়, হ্যাঁ, এই সমস্ত খাওয়ানো হয়। ছোলার খোসা খাচ্ছে, ছোলার ভুসি টুসি খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে দানা খাবারের উপর একটা জোর রয়েছে নাকি? দানা খাবারের উপরে জোর আছে। আচ্ছা, এক একটা ছাগলের কত টাকা খরচা হচ্ছে? 20-30 টাকা মতো খরচা হচ্ছে নাকি না হ্যাঁ। আরো বেশি? 30 টাকা 35 টাকা এরকম খরচা। মানে যেহেতু আপনারা আটকে পালন করছেন, আটকে তার পালন জন্য করে। খরচাটা একটু বেশি। খরচাটা একটু বেশি। দর্শক বন্ধুরা, আমি এখানে হয়তো মানে কি বলবো, প্রত্যেকটা ছাগল আমি ধরে ধরে দেখাবো, প্রত্যেকটা ছাগল। আমি একটু একটা কারলি কোটা দেখাই। খাবারটা একটা- একটু ভালো দেওয়া হয় বলে বডি ফিটনেসটা খুব ভালো। বডিটা এই দেখুন, এটা এটা কিন্তু কারলি কোটা বন্ধুরা, এই যেটা যেটা সবসময় আমরা বলি, দেখুন একটা কত সুন্দর একটা কারলি কোটা দেখুন। হ্যাঁ, এই দেখুন, এটা একবারে পাতা কান আছে, কান কত সুন্দর, একবারে পাতা কান, মানে একদম মনের মতো। যেমন কারলিকোটা হওয়া উচিত সেই ধরনের কিন্তু কারলিকোটা রয়েছে। পায়ে এটা 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 যত সম্ভব মানে 25 থেকে 27 কেজির মধ্যে, যত সম্ভব আমার যতটুকু আইডিয়া এরকমই হবে, ওরকমই হবে। তাই তো? কারলিকোটা রয়েছে, গুজরি রয়েছে, প্রত্যেকটা ছাগল কিন্তু রয়েছে। আমি দাদাকে আরেকটা কথা বলি, মোটামুটি ছাগল খামারে এসে কি বুঝছেন যে এটা করা সম্ভব, না যারা নতুনভাবে করতে চাইছে কোনো রকম অসুবিধা হতে পারে, না কোন দিকটা আপনি দেখছেন যে খাদ্য ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে, না ট্রিটমেন্টটা ভালো করতে হবে, কোনটা বুঝছেন আপনি? তা ছাগল এটা অবলা জিনিস, এদের খাওয়া দাওয়াগুলো একটু ঠিক দিলে, একটু যত্ন করলে যে কেউ খামারি করতে পারবে। আচ্ছা। 2টো 5টা থেকে আপনি শুরু করতে পারবেন, হুম। করলে সে লাভবান হবে। আচ্ছা, মানে 2-5টা দিয়ে কেউ যদি শুরু করে সে লাভবান হবে। লাভবান হবে। আচ্ছা, স্ক্রিনে পিছনে তো দেখতে পাচ্ছি, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তো আপনারা যোগাযোগ করতেই পারেন। হ্যাঁ হ্যাঁ, আর অবশ্যই স্ক্রিনে দেওয়া এমনিও আমরা স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার, সেখানেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তো মোটামুটি আপনি বলছেন যে 2-5টা দিয়ে ছাগল খামার 5টা করতে দিয়ে পারেন। খামার যারা করতে নতুন পারে। ভাবে করতে চাইছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে ছাগল খামার আপনি যেরকম ভাবে শুরু করেছেন বাচ্চা দিয়ে, এরকম ভাবে করা বাচ্চা উচিত, দিয়ে নাকি যদি এই ধরনের কোয়ালিটি নিয়ে তারা করতে পারে? বাচ্চা দিয়ে করাই সব থেকে বেটার হবে। বাচ্চা তাহলে নিয়েও একটু- করতে পারে হ্যাঁ, বা এই ধরনের। এই দেখুন, এই ধরনেরও নিয়ে ছাগলগুলো করতে পারে। যে খুব একটা বয়স তাও না, কিন্তু আপনারা নিশ্চয়ই দেখালাম বা দেখাতে পারছি, দুধাত, মানে বুঝতেই পাচ্ছেন যে 1 বছরের ছাগল। আবার কিছু কিছু ছাগল আছে আদাত। আমি একটা এই ছাগলটা দেখি একটু দাঁত কেমন হয়েছে, তাহলেই আমি আপনাদেরকে এখন জানতে পারবো। দেখুন, এই দেখুন দর্শক বন্ধুরা, দেখুন দাঁত কিন্তু নেই, তাহলে বুঝুন এই ছাগলটার বয়স কত হবে, হারলি 6-7 মাস, 6-7 মাস 7 মাস তাহলে এই ধরনের ছাগল কিন্তু আপনার ফার্মে নিয়ে যেতে পারলে তাহলে কিন্তু ভালো হবে। এটা কিন্তু একটা বিটেল প্রজাতির ছাগল, এটা কিন্তু রেড রাইস, আবারও বলছি রেড রাইস কিন্তু খুবই দাম। অনেকে যারা বলেন যে বিটেল শুধু হোয়াইট রাইস হয়, ভুল কথা। রেড রাইসও হয়, এমনি আইসও হয়, এবং তারপরে হোয়াইট রাইসও হয়। তো বিভিন্ন আইস কিন্তু বিটেলের ছাগল হয়। বিটেল ছাগল কিন্তু শুধু এক ধরনের ছাগল কিন্তু হয় না, এমনটা না। আমাদের গ্রাম বাংলায় প্রত্যেকটা ঘরে ঘরে তো ছাগল আমাদের পালন করতে দেখেছি। হ্যাঁ, 2-5টা প্রত্যেকটা ঘরে প্রায় আছে। আপনার এতগুলো ছাগলের মধ্যে কোন ছাগলটা সব থেকে বেশি তাগতদার, মানে কোনটা বেশি মনে হয় যে এই ছাগলটা সব থেকে ভালো হয় এই ছাগলটা পালন করলে, এরকম কিছু আছে? এরকম কিছু বলতে তুতাপুরি, এই সমস্তগুলো কম মালগুলো খুব ভালো। তোতাপুরিটা ভালো ডিমান্ডও আছে, ডিমান্ডও আছে ভালো। তোতাপুরির ভালো ডিমান্ডও আছে। হ্যাঁ। আর যতটুকু আমার ধারণা বা আমরা যতটুকু জানি বা আমি যতটুকু জানি, ক্রস ছাগল নিয়ে যদি কেউ ব্রিডিং খামার করতে চায়, ভেরি গুড। ওর সঙ্গে একটা ভালো কোয়ালিটির যদি একটা মেল রাখুন, তাহলেই কিন্তু আপনার খামারে আপনি যে বাচ্চাগুলো পাবেন বা বাচ্চার কোয়ালিটি নিঃসন্দেহ কিন্তু ভালো হবে, এবং সেইগুলো নিয়ে আপনি ভালো একটা মার্কেটিং করতে পারবেন। আচ্ছা, আপনার এখানে কি কেউ যদি কোনো খাসি বাচ্চা চায় সেক্ষেত্রে পাবে? খাসি বাচ্চা পাবে। খাসি বাচ্চাও পাবে, হ্যাঁ, তাই তো?
আচ্ছা, এখানে সব থেকে যেটা এসে বুঝলাম, এই খামারই কিন্তু মানে ব্রিডিং খামার করছে, তার সাথে কিন্তু ছোট ছোট বাচ্চা ছাগল নিয়ে এসে এখানে পালন করা হচ্ছে, পালন করে তারপরেই কিন্তু বিক্রি করছে। মোটামুটি কতগুলো ছাগল বিক্রি হয়েছে আপনার এখানে মোটামুটি? হ্যাঁ, মোটামুটি বিক্রি হয়। তবু কেমন বিক্রি করেছেন আপনি? হ্যাঁ, গোড়া কুড়ি বিক্রি হয়েছে। গোটাকুড়ি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। মানে এলাকায় গোটাকুড়ি বিক্রি হয়ে গেছে, বুঝতে পারছেন যে ছাগলের কোয়ালিটি দেখে গোটাকুড়ি বিক্রি করে ফেলেছেন। আর বেশি ছাগল নেই, ছাগল আবার আসবে, আবার তৈরি হবে, আবার বিক্রি হবে। তো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করুন, তাহলে কিন্তু আপনারা এই ধরনের ছাগল কিন্তু পেয়ে যাবেন।